আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেঘ ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আচ্ছা, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো কি, ভাবতেছেন আমি কি থ্রি পিস বিক্রি করবো? আসলে আমি থ্রি পিস বিক্রি করব না। আর মনে হইতেছে নাকি থ্রি পিস বিক্রি করুন, তার জন্য এরকম বিছনা একদম ছড়াইয়া ছিটিয়ে ফেলে রাখছি। আর দেখেন আমার মেয়ে, আমি অসুস্থ মানুষ, আমাকে কিভাবে করে ভিডিও করতেছে। এই যে দেখেন, এইভাবে দেখলে তো বুঝতেই পারছেন যে তাহলে মনে হইতেছে যে আমি থ্রি পিসগুলো বিক্রি করব না। আমি থ্রি পিসের দোকান দিয়ে বসছি না, তাই না? ঠিক না, আমি থ্রি পিসের দোকান দিয়ে বসি নাই। এই ভিডিওটা হলো কিসের জানেন? ভিডিওটা হলো রমজানের আগ থেকে তো আমি অনেক অসুস্থ, তাই রমজান মাসে ঈদ উপলক্ষে আমি আমার কাস্টমারের কাজগুলা করেছি। তারপরে ঈদের পরে আমার কথা ছিল যে আমার কাস্টমারের কাজ করব। পরে দেখতেছি নিজে আস্তে আস্তে অনেকটা অসুস্থ হয়ে যাইতেছে। পরে চিন্তা ভাবনা করলাম যে আমি যেহেতু ডাক্তার, তারপরে ডক্টর দেখালাম মতো ডক্টর বললো যে আমাকে অপারেশন করতে হবে। তারপরে আমি ভাবলাম যে যেহেতু আমার অপারেশন করতে হবে, তা অপারেশন করলে তো আমি 4 মাসের ভিতরে আমি মেশিনে বসতে পারবো না। অলরেডি 4 থেকে 5 মাস জায়গা আমি মেশিনে আর বসতে পারি না। গত বছর বসে নেই, তাই এইবারও তো এরকমই হবে। তাই ভাবলাম যে আমার মেয়ে কয়টা সুতি জামা বানিয়ে দিই। তারপরে 8টা জামা বানিয়েছিলাম, কিন্তু একটা জামা হয়তো ওই যে একটা ডোরিতে বানিয়েছি, তাই ডোরের ভিতরে রয়ে গেছে। কিন্তু ওইটা আর তো উঠাইতে মনে ছিল না, যাই হোক এটা স্কিপ হয়ে গেছে। তাই শার্টটা ক্যামেরার সামনে আসছে। যাই হোক, সমস্যা নাই। আপনারা সবাই দেখেন যে ডিজাইনগুলো কেমন হয়েছে। আমি আসলে আপনাদের সাথে কেন তুলে ধরলাম জানেন? শুধু ডিজাইনের জন্য, যে ডিজাইনটি কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা, ডিজাইনটি কি আপনাদের পছন্দের কিনা, তাই সেজন্য আর কি আমি যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখেন, এই হাতার কাজগুলা ডিজাইন দিয়েছি। যেমন সেলোয়ারে ডিজাইন দিলাম, ভাবলাম যে হাতায় যদি ডিজাইন না দেয় কেমন লাগে। আর এই যে কাপড়গুলো দেখেন, এই থ্রি পিসটা দেখাইতেছি, এটা কিন্তু আমার গজ কাপড়ের থ্রি পিস। আমি সেলোয়ারেসটা কিনে নিয়েছি। কারণ হচ্ছে কি, যদি আমি থ্রি পিসগুলো কিনে যেমন সুতি থ্রি পিস কিনতে গেলে আমার আবার সুতি থ্রি পিসের সেলোয়ারগুলো পছন্দ হয় না। তখন আমি কি করি জানেন? আমি আবার গজ কাপড়ের কিনে তারপরে সেলোয়ার বানাই। তা আমার মেয়ে পছন্দ করে না থ্রি পিসের সেলোয়ার। তাই সেজন্য ভাবলাম যে দামি গজ কাপড়গুলো আছে না, তাই সেই গজ কাপড়গুলো কিনে নিই, কিনে তারপর সেলোয়ার স্টাইলটাও কিনি, তাই কিনে নিই। তারপরে কি করলাম, এই যে আরো আরো আছে গজ কাপড়, আমি সবটি বানাই নেই। তাই ওকে বলছি যে এই শার্ট আটটা বানাই দিক, মানে এডিও লাগবে না কেন, আমি তো আল্লাহ বাঁচালে সুস্থ হয়ে যাব, তাই না? যেহেতু আমার অপারেশন অলরেডি 1 মাস হয়ে গেছে। তারপরে কি করলাম, যাক মাঝখানে গেলাম, কথা রেখে আবার মাঝখানে গেলাম গা। তারপরে কি করলাম জানেন? সেই রমজানের পর থেকে আমার অপারেশনও, তো রমজান মাস, ঈদ কয় তারিখে শেষ হলো যাক আমার মনে নেই, যাক পরে মনে উঠবে, এখন বলতে পারলাম না, তাই দুঃখিত। তারপরে কি করলাম, রমজানের পরে আমি এই আমার মেয়ের জন্য এই জামা কটা বানাইলাম। কিন্তু যদি আমি দৈনিক দেখা যাচ্ছে সকাল থেকে রাত 12টা পর্যন্ত আমি 3টা 4টা 3টা 3.5টা ড্রেস বানাইতে পারি, সব কাজ করে নামাজ টামাজ পইরা। কিন্তু আমি এই 8টা জামা বানাইছি, জানেন আমার মনে হয় যে পুরো 2 মাস গেছে আমার 8টা জামা বানাইতে। পুরো 2 মাস গেছে 8টা জামা বানাইতে, কিন্তু আমি এত কষ্ট পেয়ে জামাগুলো বানাইছি। কারণ হচ্ছে আমি তো মানুষেরটা বানাইছি, এখন আমার মেয়েরটা আবার কার কাছে নেম বানাইতে। তাই সেজন্য আর কি, আর আমি নিজেই কষ্ট করে বানাইছি। 8টা জামা বানাইতে মনে হচ্ছে আমার 2 মাস অলরেডি চলে গেছে। কিন্তু তারপরে কি করব, বানাইছি মেয়ের জন্য। মা বলে কথা, না বানাইলে কেমন লাগে বলেন তো? না, আর যেহেতু আমি সবসময় মানুষের কাজগুলা করতাম, এখন আমার কাজ আরেকজনের করব। আর বিশেষ করে সত্যি কথা বলতে কি, আমার মেয়ে জন্মের পর থেকে আজ পর্যন্ত একটা থ্রি পিস বাইরে থেকে বানায় পরে নেয়। সে যতই দামি থ্রি পিস হোক, জর্জেট হোক, ওই যে আমার যেহেতু লকের মেশিন আছে, তো তাই সেজন্য আর আমার কোনো অসুবিধা হয় না বানাইতে। তাই আমি নিজেই বানাই, যতই দামি ড্রেস হোক। আর মনে করেন 8,000 না জানি 7,000 7,500 টাকা দিয়ে লেহেঙ্গা কিনে আনছি। লেহেঙ্গার উপরের স্কার্টটা বানানো ছিল না, তারপর ওইটা আমি বানাইছি। তো মনে করেন যে আমি সবসময়, আমি আজ থেকে মনে করেন তো অনেক বছর ধরে কাজ করি, তাই কাজের প্রতি আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং বরকতে উপরওয়ালা কিন্তু আমাকে একটা অভিজ্ঞতা দিচ্ছে বলতে, আর আইডিয়া দিচ্ছে বলতে কেমন জানেন?
যদি শুধু আমি একবার চোখে দেখলেই হলো, যে কোনো ডিজাইন একবার চোখে দেখলেই হলো, আমার দ্বিতীয়বার আর আমার এটার কিছু করা লাগে না। আর এই যে দেখেন এটা ছিল 3 পিস, তারপরে এই যে গস কাপড় ইয়া সরি 3 পিসের ইগুলো রাইখা সালোয়ারের কাপড়গুলো রাইখা আমি এটা আবার গস কাপড় আনছি। গস কাপড় আইনে তারপরে আমি যে বানিয়ে দিলাম ডিজাইন করে সালোয়ারগুলা। আর এটাও 3 পিস, 3 পিসের তারপরে এটারও সালোয়ার রেখে দিছি। রেখে তারপরে আমি আবার গস কাপড় কিনে এই যে দেখেন সালোয়ারটা একটু ডিজাইন করে দিছি। আর আরেকটা কথা হলো কি জানেন, আমার মেয়ে কিন্তু জামা কাপড় কীরকম পছন্দ করে জানেন, ওর ফিটিং হইতে হবে না, ওর ফিটিং হলে পছন্দ করে না। এই যে যে দেখেন অথচ প্যান্ট কাটিং সালোয়ার বানাইছি, কিন্তু একটু লুজ, ও আবার এরকম লুজ টুজ পরাটা বেশি পছন্দ করে। ও বলতেছে এত ফিটিং জামা পইরা কই যাবো, ফিটিং এর চেয়ে লুজ জামাই ভালো। এই যে দেখেন এই ছাপাটা অনেক সুন্দর লাগে না, মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। যাই হোক এই যে ডিজাইনগুলা দিছি, গলায় ডিজাইনগুলা দিছি। কিন্তু ১ বছর একটা 3 পিস মনে হইতেছে আমি, হ্যাঁ, বাজার দিয়ে একটা 3 পিস বানায় আনছিলাম, মানে আমার গ্রামের বাড়ির যা। কিন্তু আসলে আমার মতো করে আর আমার বানায় দেয় নাই। পরে আমি 3 পিসটা পরতেই পারিনি, আমার পছন্দ হয় নাই, বুঝছেন? তাই এই আর কি। তাই সেজন্য আর কি ভাবি যে এক্সট্রা কিছু 3 পিস, আর সবাই তো এক্সট্রা বেশি বেশি বানায় রাখে, আর কি বলবো যে অনেকগুলাই বানায় রাখি। যেমন দেখা যাচ্ছে যদি ৮-১০টা করে থাকলেও তারপর একটা বানাইতে হয়, না বানাইলে তো ভালো লাগে না, তাই না? এই যে মেয়ের জন্য এই জন্য ৮টা বানাইছি, ৮টা কি মনে হচ্ছে এই ৪ মাস তো আমার একটু যাবে না, তারপরেও বানাই রাখছি। মনের হাতাবে যদি আবার মেশিনে না বসতে পারি, বুঝেন না, মনের তো একটা হাতাব আছে না, তাই না? যাই হোক, আমার কথা শুনে কেউ হাসবেন না আর মন খারাপ করবেন না, দোনোটাই বলে দিছি। এই দেখেন আমার মেয়ে কিরকম ছিল, আর পরে একদম প্লাজো প্লাজো, সে বলতেছে যে এরকম এই জি ভালো ফিটিং ভালো লাগতেছে না, এটিও গজ কাপড়। এই যে এটা দেখতেছেন এটা গজ কাপড়, আর এটাও আলাদা অন্য কিনে এনে দিছি। আর ও যেমন দেখেছে যে গর্জিয়াস জামা কি সব সময় পরতে পারে, তা বাসায় পরলে তো একটু গজ কাপড় লাগে, তাই না? আর গজ কাপড়ে যেহেতু ডিজাইন দেওয়া যায়, তাই সেজন্য আর কি ও গজ কাপড়টা বেশি পছন্দ করে। এই যে দেখেন হাতা, আমি একটু আমার হাতাটা দিয়ে দেখে দেখেন যে হাতাটা কিরকম হয়েছে, হয়তো গায়ে থাকলে বুঝতে পারতাম। এটা একদম শর্ট হাতাই, আমি আর কি একটু গায়ে দিয়ে দেখালাম আপনাদেরকে। জানেন আরেকটি সমস্যা আছে আমার, কি জানেন, শুধু গলাটার নিচে একটু একটু ঘাম দিয়ে ভিজতে পারবো না, এখন বৈশাখ বয়স দিতেছি, ফ্যানটা একটু ছোলো তার জন্য ঘাম দিতেছে, আর মানে কাশ, আর কাশের ওষুধ খাইতে হয়। আর যদি কাশের ওষুধটা না খাই তাহলে কি হয় জানেন, আমার অপারেশনে যদি কাশ দেয় তাহলে অপারেশনে যা অনেক ব্যথা করে, অনেক ব্যথা করে। যাই হোক, দোয়া করেন সবাই আমার জন্য, যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আর সুস্থ হয়ে যে আমার যে আপুরা আছে, আমার কাস্টমার আপুরা আছে, আমি আপুদের যে আবার কাজগুলা করতে পারি। জানি কালকে আমি একজনের মনে কালকে মানে গতকালকে এই ভিডিওটা তো আজকে বয়স দিতেছি, গতকালের কথা বলি। গতকাল আমি মনে হয় অনেকগুলা 3 পিস আমি দিয়ে দিছি, কারণ হচ্ছে আমিও হয়তো কবে ভালো হই সুস্থ হই জানি না, কিন্তু তাহলে শুধু শুধু রেখে কেন ঝামেলা করবো, তাই আরো আগে নিতে বলছে, তারা নেয় নেয় বলছে আপনি সুস্থ হয়ে বানিয়ে দিন। পরে এখন আবার তারাই বললো যে আপু তাহলে তো অনেকদিন তাহলে নেই। আমি বলছি হ্যাঁ, নিলে আমি আসলে অনেকটা খুশি হই, যেহেতু আমি কবে মেশিনে বসি তা তো বলতে পারি না। আর সবার কাছে একটি অনুরোধ রইলো যে আমার এই ভিডিওটা আজকে কেমন লাগলো, আপনাদের কাছে এই ডিজাইনগুলো কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না, আশা করি আমার বন্ধুরা কেউ ভুলে যাবেন না। আর দেখতেছেন যে আমি কত কষ্ট করে একটা ভিডিও দেই, সেটা এখনই আপনারা অনুভব করতে পারছেন। ভিডিওটা আমি বয়সটা দিতেছি, আমি বয়সটা দিতে পারতেছি না, কারণ হচ্ছে যে বয়সটা দিমু কাশতে মানে শুধু কাশি আসতেছে, বুঝছেন? তাহলে বুঝেন যে আমি কত কষ্ট করে আমি ভিডিওটা বয়স দিছি, যেহেতু অসুস্থ মানুষ। আর এই ভিডিওগুলো তো বলছি অনেক দিনকার আগের ভিডিও, আমার অপারেশনের আগের ভিডিও আমি আজকে বয়স দিচ্ছি। তারপরে দেখেন, আর আরেকটা বিষয় হলো কি দেখেন, যে আমার মেয়েরা দুইজনে ওড়না কিনে আনছে, মানে দুই মেয়ে, আমার বোনজি আর আমার মেয়ে, দুই মেয়ে ওড়না কিনে আনছে।
এটাও গজ কাপড়। আর যে জামাটা বানাইছি এটার সাথে জামাটাও গজ কাপড়ের। এই যে দেখেন কেমন হয়েছে ডিজাইনটা। আমি কিন্তু কাপড় কাইটা নিয়ে নেই, এটা মানে প্যান কাটিং এই সালোয়ারটা প্যান কাটিং, কিন্তু প্যান কাটিং হলেও আমি কাইটা নিয়ে নেই। সরি, ইয়া লেসটা যেন বসাইছি, লেসটা কিন্তু আমি কাপড় কাইটে বসাইনি, কাপড়ের উপর দিয়ে বসাইছি। সাথে দুইটা সবুতাম লাগাই দিছি। আর এই তো, আর এটার সাথে এই ওড়নাটা নিয়েছে। আমি এত দামি ওড়না পছন্দ করছি, আমার নিউ মার্কেট থেকে এই ওড়নাটা নেওয়া হয়েছে। আর আমি দামি ওড়না পছন্দ করছি, তারা সেই ওড়না নিব না, তারা এই ওড়নাই নিব। বলতেছে তাদের নাকি বলে এই ওড়নাগুলো অনেক ভালো লাগে। তো আমি বলছি আচ্ছা নাও, যার যার মন খুশি আও সামন বসি। তাহলে মনে করেন যদি মাঝে মাঝে একটু কথা না বললে আবার কেমন হয় বলেন তো। এই তো বলতেছি, পুরা ভিডিওতে তো কথা বলি তাই না, তারপরে মাঝে মাঝে একটু আর একটু বাড়তি কথা বলতেছি, যেমন আও সামন বসি, যার যেমন খুশি, এটা একটু বাড়তি হয়ে গেল না। তারপরে কি করব, মেয়েদের শখ শৌখিনতা বার্তায় মেয়েদের মতোই নিয়ে। আর আরেকটি কথা হলো, আমি জামাগুলার ভাঁজগুলা খুললাম না। কারণ হচ্ছে কি জানেন, ভাঁজগুলা খুললে আসলে ভাঁজগুলো আবার করতে আমার কাছে অনেক কষ্ট লাগবে, তার জন্য আমি আর ভাঁজ খুললাম না। আমি ভাঁজের ভিতরেই আপনাদেরকে জামাগুলার খালি শুধু ডিজাইনগুলো দেখানোর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তাই বন্ধুরা, আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। হয়তো কথার ভিতরে ভুল হইতেই পারে, কারণ হচ্ছে যেমন আমাদের মুরব্বীরা বলে যে শয়তানের বলে ভুল আছে, তাহলে তো আমাদের ভুল থাকতেই পারে। তারপরও চেষ্টা করতেছি, অনেক চেষ্টা করতেছি যে ভুল যেন না থাকে। তারপরও জানি না, হয়তো আমার কাছে আমার কথা ভালো লাগছে, আমার ভয়েস ভালো লাগছে, আরেকজনের কাছে ভয়েসটা ভালো না লাগতে পারে, যেমন আরেকজনের কাছে ভালো লাগতে পারে, এরকমই আর কি। সময়টা কাটবে, যেহেতু এক হাতে যেমন তালি বাজে না, একজনের কথায় ভালোবাসে না, তাই ওইরকমই আর কি। এখন দেখছেন তো সবাই আমার ভিডিওটা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।